দেখুন, ঝিরি থেকে আনা ঝিনুকগুলো থেকে মাংস আলাদা করা হচ্ছে, যাতে এটা থেকে দারুণ কিছু বানানো যায়। এখন ঝিনুকগুলোর উপরের আবরণ ঘষে ফেলা হচ্ছে, যেন এটার আসল চমক ফুটে ওঠে। যখন সবগুলো ঝিনুক ঘষে চকচকে করা হয়ে যায়, তখন এগুলো ধুয়ে কাপড়ে মুড়িয়ে হাতুড়ি দিয়ে হালকা হাতে ভাঙা হয়। এরপর এই টুকরোগুলো থেকে আনুমানিক 2 মিলিমিটার সাইজের টুকরোগুলো বেছে বেছে আলাদা করা হয়। এখন একটা বিশেষ আঠায় পানি মিশিয়ে গরম করা হচ্ছে, যেন আঠা ভালো মতো গলে পরবর্তী ব্যবহারের জন্য উপযোগী হয়। এবার এই আঠার সাথে স্বর্ণের কাগজ ভালো মতো মেশানো হয়। তারপর পানি মিশিয়ে স্বর্ণগুলো নিচে জমার জন্য রাখা হয়। পরে উপরের পানিটা ফেলে দিয়ে ভাপে সেদ্ধ করা হয়। ভাপানো হয়ে গেলে স্বর্ণের সাথে বিশেষ এক ধরনের আঠা মিশিয়ে ভালো মতো পেস্ট বানানো হলো। এখন এই মিশ্রণটা কাপড়ে নিংড়ে নিলে খুবই মিহি এবং চমকদার স্বর্ণের আঠায় পরিণত হয়। এভাবেই অন্য রঙগুলোও বানিয়ে নেওয়া হয়। এরপর চীনামাটির পাত্রগুলোতে একটা বেস কোট পেইন্ট লাগিয়ে রাতভর শুকোনোর জন্য রাখা হয়। পরদিন সকালে কিছু পাত্রে লাল রং ও কিছু পাত্রে কালো রং পেইন্ট করে ঝিনুকের টুকরোগুলো এভাবেই ছিটিয়ে দেওয়া হয়। কিছুটা শুকিয়ে গেলে ওই একই রঙের প্রলেপ আবার দেওয়া হয়। রংটা পুরোপুরি শুকিয়ে গেলে স্বর্ণের আঠার প্রলেপ দিয়ে আবারও শুকিয়ে নেওয়ার পর খসখসে কাগজ দিয়ে ঘষে মসৃণ করা হয়। শেষে বার্নিশ লাগানো হয়, যেন পাত্রগুলোর চমক দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী হয়। আর এভাবেই তৈরি হয় নকশা করা চীনামাটির চমৎকার পাত্র। লাগবে নাকি পাত্রগুলো আপনার?